তারপর স্বপ্নে মাঝে মধ্যে বলে যে যতই কবিরাজ দেখাও বা কিছু করো আমি তোমার ছেড়ে যাইতেছি না, এরকম। ওনার দেখানোর আগে মানে শরীরে ঘুম থেকে উঠলে দিনে হোক রাতে হোক প্রচুর পরিমাণে খামসির দাগ দেখা যেত শরীরে। আপনার সমস্যাগুলো বলেন। আমি রাতে ঘুমাইতে পারি না, ভীষণ ভয় পাই। ঘুমাইলে রাতে ভয় পান হ্যাঁ, নাকি এমনি তো ভয় পান? এমনিতেও ভয় পাই। মনে হয় পিছন দিয়ে কেউ হাঁটতেছে, সামনে দিয়ে বিড়াল বা কিছু দৌড় দিয়া যাইতেছে, এরকম মনে হয় যে পিছে কেউ দাঁড়ায় আছে। বা ইদানিং ২-১ দিন যাবৎ যে আয়না দেখতে গেলে মনে হয় সামনে বিশ্রী একটা চেহারা, এরকম। বিশ্রী এটা কি মানে আয়না দেখতে গেলে বিশ্রী চেহারা দেখেন? হ্যাঁ, আমার মনে হয় এরকম একটা। এটা কি পুরুষের চেহারা দেখেন না মহিলার? পুরুষের মতোই, পুরুষের মানে মতো। বিশ্রী একটা চেহারা আর কি। তারপর স্বপ্নে মাঝে মধ্যে বলে যে যতই কবিরাজ দেখাও বা কিছু করো আমি তোমার ছেড়ে যাইতেছি না, এরকম। আর মানে যতই কবিরাজ দেখাও আমি তোমাকে ছেড়ে যেতেছি না। হ্যাঁ, তারপরে আপনার এই যে মাঝখানে একবার এক জায়গায় দেখাইছিলাম, ওনার দেখানোর আগে মানে শরীরে ঘুম থেকে উঠলে দিনে হোক রাতে হোক প্রচুর পরিমাণে খামসির দাগ দেখা যেত শরীরে। খারাপ স্বপ্ন দেখেন? হ্যাঁ, অনেক, মানে হাজবেন্ড ওয়াইফের মতো কবরস্থান। এরকম কোনো কিছু দেখেন? হ্যাঁ 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 মানে মিলামিশা হ্যাঁ, এরকম কোনো কিছু দেখেন? এরকম দেখি। তারপরে আপনার কবরস্থানে যাইতেছি, সাপ দৌড়াইতেছে বা মহিষ গরু এরকম দৌড়াইতেছে রাতে ঘুমের মধ্যে, মানে কান্না করি আর কি। কেউ ধরতে আসতেছে বা ফালাই দিতেছে। তারপরে এতদিন চিকিৎসা নেন না কেন? নিতেছি অনেক জায়গায়, কিন্তু হচ্ছে না। তারপর আপনার মাথা সব সময় গরম থাকে, অনেক রাগ ওঠে আর কি, মেজাজ খিটখিট থাকে অনেক। আপনার হাজবেন্ড আর মানে প্রচুর, মানে অল টাইম আমি থুতাইতেই থাকি, শুধু অল টাইম, কারণ ছাড়া বা ও কারণে সবসময়। আর সব কিছুতে, খাবার দাবার সব জায়গা মানে আমার একটা ঘিন্না ঘিন্না লাগে। আপনার বিষয়টা আমি দেখেছি, ওনার সাথে আশিক জিনের সমস্যা পেয়েছি। আশিক জিন এবং ভানের সমস্যা আছে। আর প্রচুর পরিমাণে মানে মানসিক যন্ত্রণায় ভুগি, আর ২-১ দিন পর পরই অসুস্থতা ইনশাআল্লাহ আশা লেগেই রাখেন। থাকে। ইনশাআল্লাহ আশা রাখেন আর সুস্থ হয়ে বিশেষ করে যাবেন। আমি রাতে ঘুমাইতে পারি না, মানে খুব ঘুমে আসে ডিস্টার্ব না? হয়। আমি ঘুম আসে কিন্তু অনেক বাজে বাজে স্বপ্ন দেখি, স্বপ্নের ভয়ে ঠিক আছে, ঘুমাইতে মন আপনি চায় না। টেনশন করবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আল্লাহ যদি ইচ্ছা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ওকে, হাতে বা মুষ্টি করেন, এই উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। নার্গিস আক্তার প্রিয়ার সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতা নিচুতা আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। নাম কি আপনার? নার্গিস আক্তার প্রিয়া। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? খাটের উপর। খাটের উপর। ওইখানে কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? পুরুষ। কালো না ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? একটু স্পষ্ট করলে ভালো হয়, আমি শুধু এটুকুই বলতে বিসমিল্লাহির পারতেছি। রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। একদম স্পষ্ট হবে। দেখেন তো পুরুষটা কি কালো না ফর্সা? কালো, এটুকু বলতে পারি। স্পষ্ট করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না নিচ থেকে আসছো? কি উত্তর আসছে? নিচ থেকে আস। স্পষ্ট করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একাই না আরো কেউ আছে? আরো কেউ আছে। স্পষ্ট করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? ইসলাম। স্পষ্ট করেন যে তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি কত সময় ধরে আমার সাথে আছো? 4 বছর। তার গলার শরীরটা চুরি গেছে? গেছে? আল্লাহু আকবার। এটা মাথা ফুটছে? পড়ছে। মাথাটা আলাদা, বডিটা আলাদা হয়েছে? হুম। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা, একদম স্পষ্ট, একজনকে একদম স্পষ্ট দেখবেন। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যাকে দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। লাস্টের চতুর্পাশে সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। হুম। একজনকে দেখতে পাচ্ছেন? হুজুরকে সালাম দেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমি এখানে একটা জিনকে পাইছি পুরুষ, তাকে আমি জবাই করছি। হুজুর এই রোগীর সাথে আর কয়টা জিন আছে? স্পষ্ট করেন যে হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে এটা ছাড়া আর কতজন জিন আছেন? হুজুর আমার সাথে যে জিনটা ছিল জবাই করা হয়েছে, বাকি আর কয়জন আছে? 4 জন। 4 জনকে ধরে নিয়ে আসতে বলেন। 4 জনকে ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসছি। জবাই করতে বলেন। জবাই করেন।
করছে। করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 4টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। কোথায় কোথায় করছে আমাকে দেখান। কোন কোন জায়গায় দেখাচ্ছে? হুজুর কোথায় কোথায় করছে আমাকে দেখান। বুকে, হ্যাঁ মাথায়, হ্যাঁ, পেটে, পেটে। তল পেটে। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি গুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরিগুলা তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 4টা। তুলে নিয়ে আসতে বলেন। হুজুর তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছি। হুজুরকে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। হুজুর কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসছেন? হ্যাঁ, আসছি। হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কুফরি বান বলেন। হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। সবগুলো এক জায়গায় করেন। করছি। হুজুর জিনগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করছেন। জি। হুজুর এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। এগুলোর মধ্যে আগুন ধরছে। হ্যাঁ। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে বলেন হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? এ ধরনের আর কোনো সমস্যা আছে? কি বলতেছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।